ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম শুনেছেন? যারা বয়স্ক বাবাজি ওরা জানে, বইতে পড়া ছিল, এখনকে নাই এই পড়াটা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটা প্রফেসর ছিল, লেকচারার, প্রভাষক, কলেজের প্রভাষক, MA পাস। তা বিদ্যাসাগর MA পাস করলেই বিদ্যাসাগর হয়ে গেল? কত MA পাস পার হয়ে গেছে, তারা তো বিদ্যাসাগর হয় নাই। ওই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটা কারণে পৃথিবীতে তার নাম তো সবাই জানে, সেটি হলো মা চিঠি দিয়েছিল যে তোমার ছোট ভাইয়ের বিয়ে, তুমি ছুটি নিয়ে চলে আসো, তুমি ছাড়া বিয়ে হবে না। অন্ধকার আকাশ, বৃষ্টি ঝরছে, কলেজের প্রিন্সিপালের কাছে দরখাস্ত করলে ছুটি দিবে না। তিনি ইস্তফা লেটার দিয়ে দিলেন, মায়ের আদেশ, আমার চাকরি চলে যেতে পারে, আমার টাকা বন্ধ হয়ে যেতে পারে, আমার জীবন প্রদীপ শেষ হতে পারে, মায়ের নির্দেশ, আমি শেষ করব না, আমি যাবই। চাকরি ইস্তফা দিয়ে রওনা হলো। ঝড় শুরু হয়ে গেল, নদীর উত্তাল তরঙ্গ ঢেউ শুরু হলো, বাতিটা নিভে গেল। অন্ধকার রাতে নদীতে ঝাঁপ দিয়ে পার হয়ে আসতে ভোর হয়ে গেছে। এই ভিজা অবস্থায়, আধামর অবস্থায় মায়ের দরজায় যখন কড়া নেড়েছে, মা দরজা খুলে দিয়ে এই দৃশ্য থেকে সন্তানকে জড়িয়ে ধরলো। বাবা, এইভাবে তুমি আসলা? মা, তুমি যে নির্দেশ করেছো, আমার জীবন চলে গেলেও আমি চেষ্টা করতাম তোমার কাছে আসার, কারণ তোমার নির্দেশ। এই নির্দেশটা কার? আল্লাহর নির্দেশটা একজন হিন্দু পালন করবার কারণে বিদ্যার সাগর হয়ে পৃথিবীতে তার নামটা আছে। একটা আয়াতের কারণে সে যদি বিদ্যার সাগর হয়ে যেতে পারে, কোরআন যারাই মানবে তাদেরকেই আল্লাহ তাআলা ওই সম্মান দান করবেন।